আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে এসেছি আমরা এমএস মিডিয়া 99K চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমাদের মাস থেকে রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা রমজান মাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রমজান মাসের এই ভিডিওতে আমরা অনেক কিছু জানবো। আমরা হয়তো অনেকেই সঠিকভাবে রোজা রাখতে পারি না, বা রোজা রাখলে অনেক কনফিউশন আমাদের মাঝে কাজ করে। অনেক বিভিন্ন প্রকার মতভেদের কারণে আমরা কিন্তু সঠিকভাবে রোজাগুলো আদায় করতে পারতেছি না। তো আমার সাথে আজকে আমার খুবই কাছের একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আপনাদের সামনে কথা বলবেন। উনি আমাদের এলাকার একজন কৃতি সন্তান, মৌলানা মুফতি রিয়াজুল ইসলাম রিয়াজ। তো উনি আমাদের সামনে আজকে কিছু কথা বলবেন, এবং আপনাদের সুবিধার্থে ওনার কাছে কিছু প্রশ্ন আমরা ছুড়ে দিয়েছি, যার কারণে উনি এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের সামনে উপস্থিত হয়েছেন একটাই কারণ, যে আপনারা যেন মতভেদ বা বিভিন্ন প্রকার বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে আপনারা সুরক্ষিত হতে পারেন বা উপকৃত হতে পারেন। তো দর্শক, আজকে আমরা চলে যাব আমাদের প্রিয় অতিথির কাছে। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমজান মাস আল্লাহ রাব্বুল আলমিনের অনেক নিয়ামত ভোগ করতেছি। তো আল্লাহ রাব্বুল আলমিন যাতে করে আমাদেরকে রমজানের বাকি দিনগুলোকে ভালোভাবে আদায় থাকার এবং রমজান যেভাবে আদায় করলে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হবেন সেইভাবে আদায় করার তৌফিক দান করেন। তো এই জন্য আমরা সবার জন্য দোয়া করব। তো ইনশাল্লাহ আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, আপনারা জানবেন যে আমরা হয়তো অনেকেই রোজা রেখে অসুস্থ হয়ে যাই। অনেকেই অসুস্থ হওয়ার কারণে ইনজেকশন অনেক কিছু গ্রহণ করতে হয়। তো অতিথি, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আমাদের যে অসুস্থতার কারণে যে ইনজেকশনগুলো আমাদের শরীরে গ্রহণ করা হয়, এর কারণে কি রোজার কোনো সমস্যা বা রোজা কোনো হালকা হয়ে যাওয়া বা মাকরু হয়ে যাওয়া বা রোজা ভেঙে যাওয়া, এরকম কোনো সমস্যা আমরা ফেস করতে পারি কিনা, বা এরকম কোনো সমস্যা হওয়ার আশঙ্কা আছে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে ইনজেকশন অথবা স্যালাইন এই বিষয়টা বর্তমান যুগে আমাদের একটা বড় ডিজিটাল মাসআলা বলা হয়। তো এই মাসআলা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এখনও হচ্ছে। তো মূলত আমাদের যেটা জানার বিষয় হচ্ছে যে ইনজেকশন অথবা স্যালাইন এর দ্বারা রোজা ভাঙবে কি না, অথবা রোজার কোনো সমস্যা হবে কি না। সাধারণত দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে পুষ্টিকর জাতীয় জিনিস দ্বারা ইনজেকশন করা অথবা স্যালাইন, আর দ্বিতীয়ত হচ্ছে অপুষ্টিকর, যেটার দ্বারা খাদ্য নিবারণ করা যায় না, তবে এটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তো যেই ইনজেকশন অথবা স্যালাইন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, মানে খাদ্যের জন্য ব্যবহার করে থাকি আমরা, এটার দ্বারা যে ক্ষুধা আছে ক্ষুধা নিবারণ করার জন্য হয়, তাহলে এমন ইনজেকশন এবং স্যালাইনের মাধ্যমে রোজা ভেঙে যাবে, তার এর দ্বারা রোজা আদায় হবে না। যদি আমরা এর বিপরীতে এমন ইনজেকশন দেয় যেটা খাদ্যের জন্য না, তাহলে এই ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙবে না। আমাদের যে ইনজেকশনগুলো দেওয়া হয় সেটা গোশতের মধ্যে দেওয়া হয়। আর ফিকাহের মধ্যে মাসালার মধ্যে একটা মেন নীতি হচ্ছে, এমন কোনো জিনিস যেটা স্বাভাবিক রাস্তা দিয়ে মুখ বা নাক দিয়ে যদি পেট অথবা দিমাগের মধ্যে মস্তিষ্কের মধ্যে পৌঁছানো হয়, তাহলে এর দ্বারা রোজা ভাঙে। কিন্তু ইনজেকশন যেহেতু পেটের মধ্যে অথবা দিমাগের মধ্যে যায় না, বরং গোশতের মধ্যে ইনজেকশন দেওয়া হয়, এই কারণে এরকম ইনজেকশনের মাধ্যমে কি হবে না, রোজা ভাঙবে না। ঠিক স্যালাইনের ক্ষেত্রে এরকম। স্যালাইন যদি পুষ্টিকরের জন্য হয়, খাদ্য নিবারণের জন্য হয়, ক্ষুধার নিবারণের জন্য হয়, তাহলে এমন স্যালাইনের মাধ্যমে রোজা ভেঙে যাবে। আপনারা যারা আমাদের টকশোটি দেখছেন, এই টকশো সম্পর্কে বিভিন্ন মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমরা আমাদের হুজুরের কাছে জানতে চাইব যে আমাদের তো রমজান মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। অনেক মানুষ হয়তো রমজানের মাসালা সম্পর্কে জানে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে রমজানে যদি রোজা রাখা অবস্থায় ভুলক্রমে কেউ খাবার খেয়ে ফেলে, মনে করেন যে হুট করে গোসল অবস্থায় বা কোনো জায়গায় যাচ্ছে, বা হুট করে খাবার সামনে দেখে হুট করে মানে
তার স্মরণ নেই যে সে রোজা আছে, এই অবস্থায় যদি খাবার খেয়ে ফেলে বা হুট করে তার পেটে খাবার চলে যায়, তাহলে কি রোজা ভেঙে যাবে? এটা একটু গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের না বোঝার কারণে অনেক সময় আমরা ভিন্ন কিছু করে ফেলি। তো এটা অনেক পূর্বেকার কিতাবাদির মধ্যে এই মাসালাটা উল্লেখ রয়েছে। আসলে এখানে দুইটা জিনিস রয়েছে। এক নম্বর হচ্ছে ভুলবশত, যেটাকে আমরা খাতি বলা হয়, আর এটা অনিচ্ছায় ভুলবশত, যেটাকে নাসি বলা হয় আরবিতে, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত খাতি আরবিতে বলা হয়। তো ভুলবশত আর অনিচ্ছাকৃত দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। ভুলবশত মানে আমি যে রোজা আছি সেটা জানা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস খাইতেছি। রোজা আছি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস খাইতেছি, রোজা আছি যেটা আমার জানা নেই, মনে নেই। আরেকটা হচ্ছে রোজা আছি এটা আমার জানা আছে, কিন্তু আমার জিনিসটা যে ভিতরে ঢুকে গেল এটা অনিচ্ছায়। একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বুঝাই, যে আমাদের কোনো ব্যক্তি রোজা আছে কিন্তু সে জানে না আজ আমি রোজা আছি কিনা, কিন্তু দিনের বেলায় সে পান আহার করলো, কোনো জিনিস খাইলে পান করলো, অথবা স্ত্রী সহবাস করলো, তাহলে সে জানে না যে আমি রোজা আছি, কিন্তু ইচ্ছাকৃতভাবেই খাওয়া দাওয়া করতেছি। এটা একটা। দুই নম্বর, যে সে রোজা আছে এটা জানে, জানার সত্ত্বেও সে যখন কুলি করলো অথবা গোসল করার সময় তার মুখের ভিতরে কী কী ঢুকে গেল, পানি ঢুকে গেল। তো এই যে দুইটা মাসালার মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা স্মরণ না থাকে কিন্তু ইচ্ছাকৃত কোনো জিনিস খেয়ে ফেলে, তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না, বরং রোজা ঠিক থাকবে। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি রোজা আছে এটা জানে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে মুখের মধ্যে কিছু ঢুকে গেছে, তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে। দুইটা জিনিস, একটা হচ্ছে ভুলবশত আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত। ভুলবশত হওয়ার দ্বারা কি হবে না, রোজা ভাঙবে না, যদিও বা সে খাওয়া দাওয়া ইচ্ছাকৃতভাবে করতেছে কিন্তু রোজা ভুলে গেছে। দ্বিতীয় মশালা হচ্ছে যে রোজা স্মরণ আছে কিন্তু কাজটা যেটা জিনিস খাইলো সেটা অনিচ্ছাকৃত, তাহলে এর দ্বারা কী যাবে, রোজা ভেঙে যাবে। এই জন্য দুইটা জিনিস দুই ধরনের। এরপরে যদি কোনো ব্যক্তি ভুলবশত খাওয়া দাওয়া করলো, এরপরে মনে হলো কি আমি তো রোজা আছি, এরপরে আবার ইচ্ছাকৃতভাবে আবার পান করলো, তাহলে তারপর রোজা ভাঙবে। ভুলবশত খাইছে ঠিক আছে, কিন্তু এরপরে যখন স্মরণ হবে বাকিটা অংশটা সে রোজা অবস্থায় কাটিয়ে দিবে। কিন্তু সে যদি এটা মনে করে যে আমি তো খেয়ে ফেলেছি, তাহলে আবার ইচ্ছাকৃতভাবে খাই, তাহলে কিন্তু হবে না, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো। আপনাদের জন্যই আমি এই প্রশ্নগুলো সাজিয়েছি, যার কারণে সাজিয়ে গুছিয়ে ওনাকে প্রশ্ন করছি। তো প্রিয় হুজুর, আপনার কাছে তৃতীয় যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে রোজা থাকা অবস্থায় অনেকে হারাম জিনিস দেখে বা হারাম জিনিস শোনে, এর কারণে কি রোজার কোনো ক্ষতি হবে কিনা? এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই জিনিসটা বুঝতে গেলে একটা বিষয় আমাদেরকে আগে জানতে হবে, সেটা হচ্ছে রোজা আসলে স্বাভাবিকভাবে কয়েক প্রকার। যেরকম এক প্রকার হচ্ছে যেটাকে রোজা বলা হয়, রোজা কাকে বলা হয় এটাকে আমাদেরকে জানতে হবে। রোজা বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম। স্ত্রী সহবাস, খাওয়া দাওয়া, পান করা থেকে বিরত থাকলেই এবং নিয়ত যদি করে রোজার, তাহলে সে রোজাদার হিসেবে গণ্য এবং এটাকে রোজা বলা হয়। তো এই যে এক নম্বর, এটা যে যাকে রোজা বলা হয় তিন জিনিস থেকে বিরত থাকা এবং নিয়তের সাথে সাথে। দ্বিতীয় নম্বর রোজা হচ্ছে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার সাথে সাথে গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। যে সমস্ত জিনিস গুনাহ, গীবত করা, হ্যাঁ ইত্যাদি যেগুলো গুনাহ আছে, এই গুনার কাছ থেকে কি থাকা, বিরত থাকা, এটা যে দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে যে জুহুদ আনিদ দুনিয়া, যেটাকে বলা হয় দুনিয়ার আসবাব থেকে, দুনিয়া থেকে মুখাফিকি না হওয়া, দুনিয়াকে মুখাফিকি না হওয়া, অমুখাফিকি হওয়া, যেটা আল্লাহর ওলিদের রোজা। যে এই যে তিন রোজা আছে, তিনটে পাঠ করলাম আমরা। প্রথম পাঠ যেটাকে শুধু রোজা বলা হয়, সুবে সাদিক থেকে নিয়ে কি পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই যে খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নিয়তের সাথে সাথে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে সেই বিধান আদায় করা হবে। এবং এই বিধান পালন না করলে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা শাস্তি হতো, এই শাস্তি থেকে সে রেহাই পাবে, এই প্রথম প্রকার রোজার দ্বারা। দ্বিতীয় প্রকার রোজার দ্বারা যে এই সমস্ত জিনিসের সাথে সাথে
কি করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। তো এই দ্বিতীয় প্রকার রোজার দ্বারা সে সওয়াব পাবে। এক তো আল্লাহর হুকুম পালন হবে, শাস্তি থেকে মুক্তি পাবে। দ্বিতীয়ত সে যে পুরস্কারগুলো আছে হাদিসে পাকের মধ্যে, যে রোজা রাখলে এরকম পুরস্কারের ব্যাপার আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরস্কার দিবেন, জান্নাত তার জন্য খোলা দেওয়া হয়। হ্যাঁ, যে সমস্ত হাদিসের মধ্যে যে ফজিলতগুলো আছে, এই ফজিলতগুলো হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকলে। তৃতীয় প্রকার যেটা আছে সেটা হচ্ছে যে জহুদ আনিদ দুনিয়া, দুনিয়ার থেকে মুখাপেক্ষি, দুনিয়ার থেকে মুখাপেক্ষি না হওয়া। এটা হচ্ছে যারা উলিয়া আছে, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্তবা বেশি হয়, দরজাত বুলন্দ হয়। তো আমাদের এই যে 3 ভাগ করলাম, তাহলে এখন আমাদের যেটা প্রশ্ন করেছিলেন আমাদের মুহতারাম হাফেজ মাহমুদুল হাসান ভাই, এখান থেকে আমাদের উত্তরটা বুঝে আসে যে কোনো ব্যক্তি যদি রোজা থাকা সত্ত্বেও গুনাহের কাজ করলো, খারাপ কাজ করলো, গীবত করলো, অথবা কিছু শুনলো খারাপ জিনিস, অথবা যে কোনো গুনাহ করলো, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তার বিধান আছে রোজা, এটা আদায় হয়ে যাবে, কিন্তু ফজিলতপূর্ণ জিনিসগুলো সবগুলো সে পাবে না। রোজা আদায় হবে কিন্তু কি পারবে না, ফজিলত পাবে। ঠিক তেমনিভাবে অনেক হাদিসের মধ্যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মাল দিয়ে ইফতার করলে তার শুধু দিনের মধ্যে উপবাস থাকাই হয়। তো এগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রোজা তো আদায় হবে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যে বিধান আছে বিধান তো আদায় হয়ে যাবে, বাদ বাকি সে সওয়াব পাবে না। এবং রোজা না রাখলে যে একটা শাস্তি আসতো তার উপর, সেই শাস্তি থেকেও সে কী পাবে, পরিত্রাণ পাবে, এক্সট্রা সে কোনো বাড়তি কোনো সওয়াব পাবে। এটুকু বুঝে আসলে আমি ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই সমস্ত জাতীয় যত প্রশ্ন থাকে আমাদের অন্তরে, সেগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলা, যেগুলো আমি আমার মাধ্যমে সাজিয়ে গুছিয়ে ওনাকে করেছি মোহতারামকে। তো প্রিয় দর্শক, এখন আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে রমজান অবস্থায় কেউ অসুস্থ হওয়ার পরে যদি কেউ বমি বা এইরকম জাতীয় কোনো কিছু হয়, পেট থেকে কোনো তরল জাতীয় খাবার বের হয়, বা কোনো খাবার যদি বের করে ফেলে, বা হুট করে অনেক অসুস্থ হয়ে গেছে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এর কারণে কি রোজার কোনো ক্ষতি হবে কিনা? এটা একটা সুন্দর প্রশ্ন, যেটা আমাদের স্বাভাবিক হয়ে থাকে প্রায়, যে রোজা থাকা অবস্থায় বমি হলে। আচ্ছা, ঠিক আছে, রোজা থাকা অবস্থায় যদি অনিচ্ছায় বমি হয়, ইচ্ছা নাই, অনিচ্ছায় বমি হয়েছে, তাহলে এর দ্বারা কী হবে না, রোজা ভাঙবে না। যদি ইচ্ছায় বমি করে, অনিচ্ছা না ইচ্ছা বমি করে এবং মুখ ভরিয়ে হয়, তাহলে এর দ্বারা রোজা ভাঙিয়ে যাবে। কিন্তু স্বেচ্ছায় যদি বমি করে আর অল্প বমি হয়, মুখ ভরিয়ে বমি না হয়, তাহলে এর দ্বারা কী হবে না, রোজা ভাঙবে না। তাহলে আমরা বুঝতে পারলাম অনিচ্ছায় বমি হলে রোজা ভাঙবে না, আর যদি ইচ্ছায় বমি করে, মুখ ভরিয়ে করে, তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক, এটাও আপনারা জানতে পারলেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শরীর থেকে যদি হঠাৎ করে রক্ত বের হয় বা কেটে যায় বা কোনো জায়গায় আঘাত পায়, এছাড়াও যদি অনেক মানুষ হয়তো সিজারের কারণে বা বিভিন্ন কারণে অনেককে রক্ত দিতে হয়, বা অনেকেই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ার কারণে অন্য মানুষকে ব্লাড ডোনেট করতে হয়, বা এমনিতে সাধারণভাবে আমাদের শরীর থেকে যদি রক্তক্ষরণ হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে কিনা? এটা আমাদের একটা সুন্দর প্রশ্ন। আসলে আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো একটু বিভ্রান্তির মধ্যে থাকে এই বিষয়ে। তারা মনে করে আসলেই তো রক্ত বের হলে উজু ভেঙে যায়, এবং উজু ভাঙ্গার কারণে নামাজও ভেঙে যায়। ঠিক আছে, তো এর উপর ধারণা করে, কিয়াস করে অনেকে বলে থাকে যে রোজার মধ্যেও রোজা ভেঙে যাবে কিনা, এরকম একটা ধারণা তাদের থাকে। তো আসলেই এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে জানা দরকার, যে শরীরের ভিতরে, পেটে বা দিমাগে কিছু প্রবেশ করলে কি হয়ে যায়, রোজা ভেঙে যায়। শরীর থেকে যদি কিছু বের হয়ে যায়, এর দ্বারা কি হয় না, রোজা ভাঙে না। ঠিক এইরকমভাবেই রক্ত বের হওয়া, রক্ত যদি বের হয়ে যায়, হ্যাঁ, রক্ত বের করে, অথবা ব্লাড টেস্ট করার জন্য রক্ত বের করা লাগে, তো টেস্ট করার জন্য অসুস্থ আছে, এরকম রক্ত টেস্ট করার প্রয়োজন, তো রক্ত টেস্ট যদি করতে চায়, রক্ত বের করে, তাহলে এর দ্বারা কী হবে না, রোজা ভাঙবে না। এরকমভাবে যদি কাউকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, সে রক্ত দিতে পারবে, এর দ্বারা রোজা ভাঙবে না। তবে একটু যেহেতু রক্ত দেওয়ার দ্বারা একটু শরীরের মধ্যে দুর্বলতা আসতে পারে, এই জন্য অনেকে বলছেন মাকরু, রক্ত না দেওয়াই মাকরু, বা রক্ত দিলে কোনো সমস্যা, বড় ধরনের সমস্যা হবে না। তো আমাদের এই অনেকে মনে করে যে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে। আসলেই রক্ত বের দেওয়া কী হয় না, রোজা ভাঙে না। রক্ত দিলেও ভাঙবে না, রক্ত বের হলেও রোজা ভাঙবে না। নামাজ ভেঙে যাবে, ওটা উজু ভাঙার কারণে আর কি, কিন্তু রোজা ভাঙবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে দর্শকদের
সুবিধার্থে আমি আরেকটা প্রশ্ন, যদিও আপনি এটা উত্তর দিয়েছেন, তারপরেও দর্শকদের সুবিধার্থে আমি একটা প্রশ্ন করতে চাই যে স্বপ্নদোষ এই বিষয়টা আসলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে রোজা কি ভাঙার কোনো আশঙ্কা আছে কিনা, এটা যদিও বলেছেন তারপর আর একটু বললে ভালো হয়। আসলে এই স্বপ্নদোষটা এটা নিজের ইচ্ছাধীন না, নিজের ইচ্ছাধীন না। তো এই কারণে স্ত্রী সহবাস করলে কি হয়ে যায়, রোজা ভেঙে যায়। কিন্তু যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু আমাদের যদি হস্তমৈথুন করে কেউ, এর দ্বারা আবার রোজা ভেঙে যাবে, কাজা দিতে হবে। হ্যাঁ, তো এখানে তিনটা জিনিস, স্ত্রী সহবাস করার দ্বারা রোজা ভেঙে যায়, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, আর তৃতীয়ত হচ্ছে হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে, কাজা দিতে হবে। তো দর্শক, আমরা ভিডিও অনেক লং করে ফেলেছি, তারপরেও আমি মোহতারাম ভাইয়ের কাছে জানতে চাইবো, আমার বড় ভাই যেহেতু, শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে আমি প্রাণ থেকে মন থেকে অনেক সম্মান করি, তারপরও আপনাদের সুবিধার্থে আপনাদেরকে কিছু আমল দেওয়ার জন্য আমি ভাইকে অনুরোধ করব যে ভাইয়া রোজা সম্পর্কে কোনো আমল আছে কিনা, বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ কোনো আমল থাকলে আপনি জানাবেন। আসলেই রমজান মাস ইবাদতের মাস। অনেক হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে রমজান মাসে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান। রমজান মাস মানুষের স্বাভাবিকভাবেই ইবাদত করে তো মন চায়। তো সুনির্দিষ্ট কোনো রমজান মাসে ইবাদত নেই, শুধু রমজানের রোজা এবং রাত্রিবেলায় তারাবি। তো অনেকে সেটাও তারাবির নামাজকে বাধ্যতা মনে করে যে রোজা রাখি, যদি তারাবির নামাজ না পড়লে আমার রোজা হবে না। যদিও বা ওটা দুটা ভিন্ন জিনিস, রমজানের রোজা ভিন্ন জিনিস আর তারাবির নামাজ ওটা ভিন্ন জিনিস। কোনো ব্যক্তি রোজা রাখলো তাহলে তো রোজা রাখার সব পেয়ে যাবে, এবং রোজা না রাখলে যেটা শাস্তি সেটা থেকে বেঁচে যাবে। কিন্তু তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদার নামাজ, 20 রাকাত নামাজ জামাতের সহিত পড়তে হয়। তো এটা যদি কোনো ব্যক্তি আদায় করে তো সব পেয়ে যাবে, যদি আদায় না করে তো আল্লাহ রাব্বুল আলামিনের হাওলা শাস্তি থাকলে পেয়ে যাবে। তো তারাবির নামাজ না পড়লে যে রোজা হবে না, রোজা রাখলে যে তারাবির নামাজ আদায় করতেই হবে, হ্যাঁ, অথবা তারাবির নামাজ না পড়লে রোজা ভেঙে যাবে, রোজা কবুল হবে না, এরকম বিষয়টা এরকম না। তো আমাদের রমজানের দিনে রোজা রাখবো, রাত্রিবেলায় তারাবি সহ অন্যান্য নামাজগুলো আদায় করব। দ্বিতীয়ত আমাদের মন চায় যে রমজান মাস আসলেই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। এই জন্য আমরা যারা পারি তারা তো রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবই, আর যারা পারি না তাদের কমসে কম অযথা সময়গুলো নষ্ট না করে আমরা জিকির আজকারে মগ্ন থাকি, মশগুল থাকি। তো আমাদের অনেকেই ছোটোকাল থেকেই সূরা ইখলাস এটা সবাই জানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস পাকের মধ্যে বলেন, ইন্না সূরাতুল ইখলাস তা'দিলু সুলসুল কোরআন, যে সূরা ইখলাস পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ সূরা ইখলাস যদি একবার পাঠ করি তাহলে 10 পারা তেলাওয়াত করা সব পেয়ে যাব। তাহলে যদি সূরা ইখলাস 3 বার পাঠ করি তাহলে আমরা 1 খতম কোরআন শরীফের সব পেয়ে যাই। তো দেখেন, আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না তাদের জন্য সুযোগ রয়েছে, আমল করার সুযোগ রয়েছে। আমরা যখন বসে থাকি, কাজ নেই, তো আমরা তখন সূরা ইখলাস পড়তে পারি, বারবার সূরা ইখলাস পড়ি, যত পারা যায় সূরা ইখলাস পাঠ করি, তাহলে দেখা যাবে আমার আমল নামায় অসংখ্য কোরআন শরীফ খতম করার সব পেয়ে যাব। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি রমজান মাসকে কাজে লাগানোর। রমজান মাস পেয়েও যদি আমরা হতভাগা হয়ে থাকি, রমজান মাস পেয়েও যদি আমরা গুনাহ মাফ করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ করে নিতে না পারি, তাহলে আমাদের মধ্যে হতভাগা আর কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান দান করলেন, কত সুন্দর রহমত, মাগফিরাত, নাজাত, এরপরে ইতিকাফ, এরপরে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার কত সিস্টেম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাতে করে আমরা গুনাহ মাফ করে নিতে পারি। তো এই জন্য আমরা যারা রমজান মাস পেয়েও হেলায় খেলায় অলসতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের গুনাহকে মাফ করে নিতে পারতেছি না, তারা সচেতন হই, চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসকে ওসিলা করে নিয়ে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তিনি রাজি খুশি হবেন সেইভাবে চলার, সেই পথে চলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, অনেকক্ষণ কথা হলো, দীর্ঘক্ষণ। এই কথার মধ্যে হয়তো আমরা দুজনেই অনেক, আমি অনেক ক্ষুদ্র জ্ঞানের, বিশেষ করে আমার বড় মোহতারাম ভাই তো উনি অনেক পড়াশোনা অর্জন পড়ে বিদ্যা অর্জন করেছেন। তো তারপরেও মানুষ মানেই ভুল, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আমাকে একজন মৌখিক একটা প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে দর্শকদের সুবিধার্থে আমি জানাচ্ছি, সিগারেট রমজান অবস্থায় নাকি সিগারেট খাওয়া যায়? এটা যেহেতু হারাম, এটা তো সবসময় সর্বসময় হারাম থাকবে, তাই না ভাইয়া? আসলে এই সিগারেট খাওয়া এটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এটা রমজানের সাথে সাথ না। সিগারেট যারা খায়
কিন্তু রমজান মাসে আমরা চেষ্টা করব হ্যাঁ সিগারেট না খাওয়ারই। আর রমজান মাসে খেলে তো রোজা ভেঙেই যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেহেতু রমজান মাসে বিভিন্ন আমল আছে, এছাড়াও ভাইয়া বললেন যে পড়তে হবে। তারাবি পড়লে কিন্তু এক হিসেবে আমাদের লাভ, কারণ বিভিন্ন চিকিৎসকরা বলে থাকেন যে জিম করবেন, ব্যায়াম করবেন আপনারা। এই ক্ষেত্রে কিন্তু একটা পুরো মাস যদি আমরা তারাবি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে একদিক থেকে আমাদের কিন্তু শারীরিক ব্যায়ামটাও হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা তারাবির নামাজগুলো আদায় করতে পারি। এছাড়াও বিভিন্ন প্রকার আমল আছে, এগুলো আমরা করতে পারি। প্রিয় দর্শক, আমরা তারাবি এবং রোজা সম্পর্কে স্পেসিফিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে। এছাড়াও বানিয়ে কোনো কথা এখানে ঢোকানো হয়নি, মিস ইনফরমেশন এখানে দেওয়া হয়নি। তারপরেও যদি আমাদের অজান্তে যদি কোনো মিস ইনফরমেশন আপনাদের চোখে ধরা পড়ে যায় বা আপনারা জানতে পারেন, তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এটাই কামনা করছি। প্রিয় দর্শক, আজকের রমজানের এই স্পেসিফিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার পর আজকে এখানেই আমাদের ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।